মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমি একটি স্টোরি লিখব যেটি বিভিন্ন শ্রেণীর ছাত্রছাত্রীদের কাজে লাগবে। তাহলে প্রথমে প্রশ্নটি পড়ে নেওয়া যাক। প্রশ্নটি হলো, রাইট এ স্টোরি উইথ দ্য ফলোয়িং পয়েন্টস, অর্থাৎ নিচে দেয়া পয়েন্টসগুলি অবলম্বনে একটি গল্প লিখতে হবে। পয়েন্টসগুলো হলো, এ ডগ উইথ এ পিস অফ মিট ইন হিজ মাউথ, একটি কুকুর এক টুকরো মাংস নিয়ে যাচ্ছিল। saw his own shadow in the water of stream, একটি ছোট নদীতে সে তার ছায়া দেখতে পেল। thought it another dog with another piece of meat, সে ভাবল অন্য একটি কুকুর অন্য একটি মাংসের টুকরো নিয়ে দাঁড়িয়ে রয়েছে। jumped upon the shadow, তখন সে লাফিয়ে পড়ল সেই ছায়াটির দিকে। lost his own piece of meat, নিজের মাংসের টুকরোটাও হারালো। এই হলো পয়েন্টস। এবারে আমরা উত্তরে আসব। প্রথমে একটি নামকরণ করতে হয়। এখানে যে নামকরণটি করা হয়েছে সেটি হলো এ গ্রিডি ডগ। তারপর ওয়ান ডে, একদিন, এ ডগ একটি কুকুর, স্টোল এ পিস অফ মিট, এক টুকরো মাংস চুরি করে, ফ্রম এ বুচার শপ, একটি মাংসের দোকান থেকে, ইন দ্য মার্কেট, বাজারে, অ্যান্ড, এবং, র্যান অ্যাওয়ে উইথ ইট, এবং এই মাংসের টুকরোটিকে নিয়ে সে দৌড় লাগায়। অন দ্য ওয়ে, পথে, হি হ্যাড টু ক্রস এ ব্রিজ আপন এ স্মল স্ট্রিম, একটা ছোট নদীর উপরে একটি ব্রিজ তাকে পার হতে হয়েছিল। হোয়েন হি ওয়াজ ক্রসিং দ্য ব্রিজ, যখন সে সেই ব্রিজটি পার হচ্ছিল, হি সাডেনলি স হিজ ওন শ্যাডো, সে হঠাৎ করে দেখতে পেল তার নিজের ছায়াটি, ইন দি ওয়াটার অফ দি স্ট্রিম, সেই নদীর জলে। হি থট, সে ভাবল, দ্যাট ইট ওয়াজ অ্যানাদার ডগ উইথ অ্যানাদার পিস অফ মিট ইন ইটস মাউথ, অন্য একটি কুকুর একটি মাংসের টুকরো মুখে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। হি বিকেম গ্রিডি টু সি, এটা দেখে তো সে লোভী হয়ে গেল, বা তার লোভ এসে গেল, দ্যাট পিস অফ মিট, সেই মাংসের টুকরোটিকে দেখে, অ্যান্ড ওয়ান্টেড টু গেট ইট, এবং এটাকে সে পেতে চাইল। সুন হি জাম্পড আপন দ্য শ্যাডো উইথ এ লাউড বার্ক, সঙ্গে সঙ্গে সে উচ্চ চিৎকার করতে করতে বা ঘেউ ঘেউ করতে করতে সে লাফিয়ে পড়ল সেই ছায়াটির উপরে। অ্যাজ এ রেজাল্ট, ফলে, দ্য পিস অফ মিট ফেল ডাউন ফ্রম হিজ মাউথ, তার মাংসের টুকরোটা তার মুখ থেকে পড়ে গেল। অ্যান্ড ওয়াজ লস্ট ইন দ্য কারেন্ট অফ দ্য স্ট্রিম, এবং সেই নদীর জলের স্রোতে হারিয়ে গেল। দাস দ্য গ্রিডি ডগ লস্ট হিজ ওন পিস অফ মিট, এইভাবে সেই লোভী কুকুরটি তার নিজের মাংসের টুকরোটিও হারালো। এবার আসছি মরালে বা নীতিকথাতে। নীতিকথা হলো, গ্রিড ইজ কার্স, অর্থাৎ লোভ হলো অভিশাপ। প্রিয় ছাত্রছাত্রীরা, এই ধরনের রাইটিং পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে, তাহলে সবার আগে তোমরা এই ধরনের রাইটিংগুলো পেয়ে যাবে। থ্যাংক ইউ অল।